আসসালামু আলাইকুম ট্রেডার ভাইরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব ছোট্ট একটি টপিকটি হলো স্লো বাট শিওর। আমার কন্টেন্ট এটাই, স্লো বাট শিওর, অল্প কিন্তু শিওর, এই ধরনের একটি কন্টেন্ট। তো দেখছেন ফরেক্স স্কুল বিডি। আসুন আমরা নতুন কিছু শিখি, নতুন কিছু করি। দিস ইজ ফরেক্স স্কুল বিডি। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি অন রাখুন আমার ভিডিওগুলো সবার আগে দেখতে। বন্ধুরা, যে কথাটি বলেছিলাম, স্লো বাট শিওর। দেখুন, বিমানের গতি অনেক দ্রুত, খুবই দ্রুত, কিন্তু যখন সে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা করে তখন সে কিন্তু কাউকেই বাঁচতে দেয় না, এবং সে নিজেও ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আবার একটা ভ্যানের গতি খুবই স্লো, কিন্তু সে যদি কোনো দুর্ঘটনায় পড়ে তাহলে অন্তত প্রাণগুলো রক্ষা পাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, এখন বন্ধুরা, যারা ফরেক্স ট্রেডিং করেন, অলরেডি যারা ইনভলভ, তাদের জন্য আমার টিউটোরিয়াল। কেউ টিউটোরিয়াল দেখে উৎসাহিত হয়ে ফরেক্সে আসলে সেই দায় আমার না। আমার টিউটোরিয়ালগুলা ওয়ার্ল্ডের সকল বাংলা ভাষাভাষীদের জন্য, অলরেডি যারা ইনভলভ তাদের জন্য। তো আপনি যদি ফরেক্সের ট্রেডিং করে থাকেন, আপনার যে ক্যাপিটাল আছে, আজকে পুরোটাই মোটিভেশনাল কথা হবে, সাইকোলজি নিয়ে কথা হবে। তো আপনার যে ক্যাপিটাল আছে, সেই ক্যাপিটালের দেখতে হবে যে পাওয়ার কতটা। এখন আপনার ক্যাপিটালের পাওয়ার আছে একটা ভ্যানের গতির সমতুল্য। এখন আপনি কি করলেন, সেটা বিমানের গতিতে করে চলে যাবেন 30 মিনিটে সিলেট ঢাকা থেকে, তাহলে তো হবে না। তাহলে তো আপনি অ্যাক্সিডেন্ট করবেন, আপনার বিমানটি, আপনার যে বাহনটি ব্লাস্ট হবে। কারণ আপনার ছোট্ট ফান্ড। একটা জিনিস মাথায় রাখবেন, ফরেক্স ইজ দ্য ইন্টারন্যাশনাল বিজনেস। এটা কোনো ছেলে খেলা নয়, এটা ছেলের হাতের মোয়াও নয় যে আপনি বুঝাইয়া ওটা নিয়ে নেবেন। ঠিক আছে, এটা কোনো ছেলেদের বাচ্চাদের যে ছোটোবেলায় খেলেছি সেটাও না। এটা একটা ওয়ার্ল্ড ক্লাস বিজনেস। ফরেক্স ট্রেডিং যারা করেন তারা ছোটোখাটো কোনো পার্সন না, এবং এই ফরেক্স মার্কেটে আমরা সরাসরি ইনভেস্ট করতে পারি না, আমাদেরকে ব্রোকারের মাধ্যমে যেতে হয়। সরাসরি যারা করে তারা ব্যাংক, বিমা, বিশ্বের বড় বড় প্রতিষ্ঠান এবং ধনাঢ্য ব্যক্তিরা, ধন কোবে যারা আছে তারা, মিস্টার ট্রাম্প, বারাক ওবামা, বিল গেটস, জুকারবার্গ, ঠিক আছে, শিং জিনপি, এই ধরনের যেসব পার্সন ওয়ার্ল্ডে ফেমাস এবং অনলি নট ফেমাস, যাদের বিগ অ্যামাউন্ট আছে, যাদের কোম্পানি আছে, যাদের প্রতিষ্ঠান আছে, তাদের এখানে বড় বড় অ্যামাউন্ট ডিপোজিট, তাদের একটি বাই বা সেল মার্কেটকে ঘুরিয়ে দিতে পারে। ঠিক আছে, ধরেন ইন্টারব্যাংকের যে মার্কেট আছে সেখানে আপনি ট্রেড করবেন, এর জন্য আপনি 2-4-5 হাজার ডলার এখানে কিচ্ছু না, সেখানে ট্রেডই ওপেন হবে না। এখন এই জন্য আমরা কি করি, একটি ব্রোকারের মাধ্যমে সেখানে ডিপোজিট করি। ব্রোকার আমাদেরকে লেভারেজ দেয়, 1:500 থেকে শুরু করে অনেক লেভারেজ দেয়। এই লেভারেজটার কারণে আমরা মার্কেটে একটি এন্ট্রি প্লেস করতে পারি। ঠিক আছে, আমার লেভারেজের ভিডিওটা আছে, দেখে নেবেন। তো এরপরে আপনি যদি এই মার্কেটে এই কোটি কোটি ডলারের অ্যাগেনিস্টে 100, 200, 500, 5000 নিয়ে যদি মনে করেন যে এখানে আপনি টিকে থাকবেন, এটা শুধুমাত্র বোকামি চিন্তা ছাড়া আর কিছুই না। হ্যাঁ, এটা বোকামি। মানে ফরেক্স মার্কেটে যে এত টাকা, ধরেন বঙ্গোপসাগর থেকে আপনি হাতে করে পানি নিয়ে আসবেন, এই পানিটা বীজ থেকে আপনি ডাঙায় তুলে আনবেন, আস্তে আস্তে
আপনার পানিটুকু সব ঝরে যাবে, শূন্য হাতটাই নিয়ে আসবেন। তা ফরেক্স মার্কেট হলো ঠিক এমনই রিস্কি। আপনি এখানে ট্রেড করবেন, লস করতে 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 আপনি একসময় জিরো হয়ে যাবেন। এটাই সত্য, এটাই বাস্তবতা। এখন তাই বলে কি ফরেক্স কেউ করতেছে না? ছোট ব্যালেন্স দিয়ে কেউ আর্নিং করতেছে না? অবশ্যই করতেছে। যে পারে সে অল্পতেই পারে, যে পারে না সে অনেক দিলেও পারে না। এখন যারা পারতেছে তাদের এখানে কিছু আছে, ঘটে আছে, ঠিক আছে? তাদের সাইকোলজি ঠিক আছে। যেমন তারা জানে সেমন তারা মানে। যে জানে না সে মানতেও পারে না, আর যে জানে সে মানে না। ইসলামের দৃষ্টিতে সে হলো মুনাফিক, এবং ফরেক্সের ভাষায়ও সে মুনাফিক। মির্জাফর সে হলো মুনাফিক। কারণ আপনি ধরেন স্টপ লস দিতে হয়, রিস্ক রিওয়ার্ড ফলো করতে হয়, এটা আপনি জানেন। একটা রুলসের মধ্যে অন্যতম রুলস হলো মানি ম্যানেজমেন্ট। 1:2 রিস্ক রিওয়ার্ড নিয়ে ট্রেড করলে মোটামুটি টিকে থাকা যায়, এটা আপনি জানেন, কিন্তু আপনি মানেন না। এর অর্থ হলো আপনি মুনাফিক। ফরেক্সের সঙ্গে আপনি মুনাফিকই করতেছেন, এবং আপনি ধরা আজ হোক কাল হোক খাবেনই, নিশ্চিত খাবেন। কারণ এই মার্কেটটা কারো ম্যানিপুলেট কেউ করতে পারে না। এত বড় মার্কেট প্লেস কেউ ম্যানিপুলেট করতে পারে না, ঠিক আছে? যদি কেউ বলে যে না এটা ম্যানিপুলেট হয়, তাহলে তার ধারণা ভুল, ঠিক আছে? তার ধারণা সম্পূর্ণ ভুল। এটা ম্যানিপুলেট হয় না, এটা কেউ ম্যানিপুলেট করতেও পারে না। কারণ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কেউ বাই করতেছে, কেউ সেল করতেছে, কেউ বাই কেউ সেল, কেউ টিপ হিট করাচ্ছে, কেউ স্টপ লস হিট করতেছে, এভাবেই কিন্তু চলতেছে। এখন ইন্টারব্যাংক কিন্তু আগে থেকে বোঝে না যে আমি সেল করব নাকি বাই করব, আমার সেন্টিমেন্ট কি। সে একজন বায়ারের সঙ্গে একজন সেলারকে অ্যাটাচ করাই দিচ্ছে। আপনি লস করলে সে পাচ্ছে, সে লস করলে আপনি পাচ্ছেন। লসের পরিমাণ যখন বেশি হয়ে যাচ্ছে, ওই টাকাটা ইন্টারব্যাংকের পকেটে চলে যাচ্ছে। সোজা হিসাব, খুবই সোজা হিসাব। এখন আপনি আমি যদি এখানে লস করতে না চাই, অন্তত এখানে প্রপার রুলসটা কিন্তু মেনে নিতে হচ্ছে, ঠিক আছে? দেখেন, জীবনে যারা বড় হয়েছে তারা কঠিন সময় পার করে বড় হয়েছে। সেটা ইউরোপ আমেরিকাতেও হতে পারে, বাংলাদেশেও হতে পারে। বাংলাদেশে আমেরিকাতেও এমন হিস্ট্রি আছে, যিনি জুতা সেলাই করতেন তিনি সেখানে প্রেসিডেন্ট হয়েছেন। এর জন্য তার লক্ষ্য ছিল একটা, সে সেখানকার প্রেসিডেন্ট হবে। এখন আমি যদি চিন্তা করি আমি বাংলাদেশের প্রেসিডেন্ট হব, তো চিন্তা করার আগে আমার ভিতরে নেগেটিভ চলে আসবে যে বাবা আমি বাংলাদেশের প্রেসিডেন্ট হব। এই নেগেটিভ মানসিকতা চলে আসে আগেই, যে কারণে আমাদের কাজটা সমাধান হয় না। এখন আপনি যদি মনে করেন যে না, আমাকে এখান থেকে আয় করে খেতে হবে, এখানে আয় করা যায়, আরও 5 জনে পারলে আমিও পারবো, কেন পারবো না? না পারার কি আছে? হ্যাঁ, ঠিক আছে, আপনার দেখেন 25% কাজ হয়ে গেল। এখন যদি ভিতরে আপনার এমন চিন্তা আসে এটা পারবো কি না, এটা আমাকে দিয়ে হবে কি না, এটা সম্ভব, ঝুঁকিপূর্ণ, রিস্কি, এমন করবেন আর ট্রেড করবেন আর লস করবেন। কিন্তু আপনার মানসিকতা যদি এটা হতো ফ্রেশ মানসিকতা, ক্লিন মাইন্ড, ন্যাচারাল মাইন্ড, ফ্রেশ মানসিকতা, তারাই মাত্র এখানে টিকে থাকে যে হ্যাঁ ঠিক আছে, এখানে ব্যবসা লাভ লস হতেই পারে, আমার চেষ্টা থাকবে লাভ করা। আর সবার একটাই লক্ষ্য থাকা উচিত বিগিনার স্টেজে, আমি লস করব সেটা প্রফিটের টাকা, আমার ব্যক্তিগত ফান্ড থেকে, আমার পার্সোনাল ফান্ড কখনো নষ্ট হবে না। এই চিন্তাটা যখনই আপনার ভিতরে তৈরি হবে, তখনই এখানে আপনার ভিতরে প্রফেশনালের একটা ধাঁচ আসতে থাকবে, ঠিক আছে? এখন আপনি যদি চিন্তা করেন যে ঠিক আছে এখানে লাভ লস দুইটাই হতে পারে, আমি মেনে নিয়ে চললাম। এখন ব্যবসায়িক কিছু রুলস আছে। আপনি যদি দোকান দিলেন, দোকানের ভিতরে আপনি ডেট ওভার রিজেক্টেড মাল সেল করতেছেন, কম দামে সেল করেন আর সেম দামে সেল করেন, ওই মাল নিবে মানুষ, নিয়ে খাইবে আর গালাগালি করবে, ঠিক আছে? ধরেন আপনি বিস্কিটগুলা দাম আছে 60 টাকা প্যাকেট, আপনি 40 টাকায় দিয়ে দিলেন, মানুষ তো খুশি হয়ে নিল, কম দামে পাইছে, কিন্তু ভিতরে মালটা ডেট ওভার। আপনি উপরে ডেট লেবেল লাগাই দিলেও মানুষ খাইয়া তো বুঝবে যে এটা 2 নাম্বার, তখন আপনাকে গালাগাল করবে এবং আপনার দোকানে কেউ আসবে না। ফরেক্সে এরকমই, ঠিক আছে? এখানে যদি আপনি রুলসে না থাকেন,
আপনি এখানে লাভ করতে পারবেন না। একজন ব্যবসায়ীর উচিত ভালো মানের পণ্য দিয়ে মানুষকে সেবা করা। অল্প লাভে যদি ভালো প্রোডাক্ট দেওয়া যায় তাহলে কি হবে, আপনার সেল বেশি হবে, প্রচুর সেল আসবে। তখন আপনার সেল বেশি হওয়ার কারণে লাভ বেশি হবে, আপনার পপুলারিটি বেড়ে যাবে। ধরেন আপনি একটা মালে একটা বিস্কিটে 50 টাকা বিক্রি করলে আপনার 10 টাকা থাকবে, ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে এই দামে আরও বাজারে আরও 5 জনে বিক্রি করে, তাহলে 10 জন ক্রেতা ঘুরাই ফিরে সবার কাছেই যাবে। কিন্তু ওই জিনিসটা আপনি যদি 5 টাকা লাভে ছেড়ে দিতেন, দেখা যাচ্ছে কাস্টমার আপনার কাছে বেশি আসতো। তখন আপনি কি করতেন, 2টা বিস্কিটের জায়গায় আপনি তখন 10টা বিস্কিট বিক্রি করতেন, তখন লাভ হইতো 20 টাকা, আর এখন হচ্ছে আপনার 50 টাকা, ঠিক আছে? যে কারণে ফরেক্সে এরকমই, যে এখানে আপনার রুলস থাকতে হবে যে আমি জেন্টালি এখানে যা লাভ করব তার থেকে দ্বিগুণ, আর যা লস করব তার থেকে দ্বিগুণ প্রফিট আমি নিব, মানে 1:2 রিস্ক রিওয়ার্ড ফলো করা। এবং আপনার এখানে একটা রুলস তৈরি করে নিতে হবে। এখন আপনি বলবেন যে আমি শুধু রুলসের কথাই বলতেছি, অনেক ভিডিও আছে, দেখতে পারেন, সেখানে অনেক রুলস বলা আছে, ঠিক আছে? তো এই রুলসগুলো আপনিও জানবেন ট্রেড করতে করতে আপনার কি ভুল হচ্ছে। রুলসগুলো আপনিই তৈরি করুন যে আপনার কি ভুল হচ্ছে এবং আপনার কোনটা সঠিক হচ্ছে। যেগুলো ভুল মনে করবেন যে ওইগুলো আর করা যাবে না। যেমন ধরেন আপনি সারাদিন বসে আছেন, কোনো এন্ট্রি পাননি, কি করলেন, আপনি একটা এন্ট্রি কনফার্মেশন নাই, সেট আপ নাই, তারপরেও আপনি কি করছেন, একটা এন্ট্রি নিয়েছেন। এটা আপনার একটা ভুল, ঠিক আছে? এটা রুলসের বাইরে পড়ে। নেক্সট টাইম যে ভুলটা করেছিলাম এই ভুলটা আর কোনোদিন করব না এবং করবেনও না, এটাই হলো রুলস মান্য করা, ঠিক আছে? আমার ব্যালেন্স যা আছে মানি ম্যানেজমেন্ট সাজাইয়া দেখলাম যে আমি যদি প্রতি ট্রেডে $10 করে লস নেই, $20 লাভ নেই, তাহলে হয়ে যায়। তো দেখা যাচ্ছে কোনো একটা এন্ট্রিতে ভালো এন্ট্রিও হিট করবে টিপি, আমরা জানি। তারপরে কি করলেন, আপনি 1:1 নিয়ে নিলেন, $10 লাভ $10 লস। এটা আপনি কি করলেন, যদিও লাভ করেন রুলসের বাইরে চলে গেলেন, রুলসের বাইরে যাওয়া যাবে না, ঠিক আছে? এরকম অসংখ্য অগণিত বিষয় আছে যেগুলা আপনারা জানেন, আপনাদের ট্রেড করতে করতে বাস্তব অভিজ্ঞতা হয়ে গেছে। এগুলো আপনারা অবশ্যই বুঝবেন এবং নিজেদের থেকে সতর্ক হবেন। আমরা স্লো প্রফিট করব, অল্প করব, কিন্তু শিওরলি করব। ধরেন আপনি অনেক বেশি প্রফিট করতে গিয়ে অনেক ব্যালেন্স হারাইছেন, আপনার ইতিহাস আছে, সবারই ইতিহাস এরকমই। এখন আপনি যদি প্রতিদিন টার্গেট নিয়ে আগান যে ঠিক আছে আমার পার ডে 5 হলে এনাফ, $5 হলে এনাফ, তাহলে দেখুন আপনার উইকলি আসতেছে 25, মান্থলি কিন্তু 100 চলে আসতেছে। আর যদি আপনার প্রতিদিন 50 টার্গেট থাকে, আপনি আজকে 50 কামাইলেন, কালকে 20 কামাইলেন, পরের দিন 100 হারাইলেন, ঠিক আছে? এভাবে না করে একটা ধারাবাহিকতায় আসা দরকার, যে আমার $5 হোক, আমার $10 হোক প্রতিদিন, কিন্তু সেটা ধারাবাহিকভাবে অল্প নেব, স্লো নেব, কিন্তু শিওরলি। এখন ধরেন কোনো এন্ট্রি নাই, সেট আপ নাই, আপনি কি করতেছেন, এন্ট্রি নিচ্ছেন, লস করতেছেন। এভাবে না করে ঠিক আছে আমি কম এন্ট্রি নেব, কম প্রফিট নেব, কিন্তু যে এন্ট্রিটা পারফেক্ট, যে এন্ট্রিটা শিওর, আমি ওই এন্ট্রিটাই নেব, ওই সেট আপটাই নেব। তাতে আমার যা আসে তাতেই আমি তুষ্ট, আমি অল্পে তুষ্ট থাকব। এবং যারা অল্পে তুষ্ট থাকে তাদেরকে আল্লাহও পছন্দ করেন। বন্ধুরা, অনেক মোটিভেশনাল কথা বললাম। সত্যি বেশ কিছুদিন যাবত একটু অসুস্থ, আমার ভয়েসটা বসে গেছিলো, ঠান্ডা লেগেছে, গরম ঠান্ডা, গলা ঘামাইয়া, তো আর কথা বলতে পারতেছি না। ইনশাল্লাহ নেক্সট আবার কথা হবে, আরও কিছু টিউটোরিয়াল আসবে সামনে আপনাদের জন্য। ফিবোনাচিটা আসতেছে, তারপরে চার্ট প্যাটার্নের উপরে আরও কিছু টিউটোরিয়াল আসবে, আরও একটা স্ট্র্যাটেজি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, তারপরে ইন্ডিকেটর নিয়ে কিছু কথা আসবে। ধৈর্য ধরে দেখতে থাকুন ফরেক্স স্কুল বিডি। কমেন্ট প্রত্যাশা রইল, লাইক প্রত্যাশা রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।